আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 15তম ঈদে মিলাদুন নবী দরুদের সকল গণগণ শুভেচ্ছা মোবারকবাদ জানাই। খানকা তৈবিয়া রহমানিয়া থেকে কিছুক্ষণের মধ্যে আমাদের হুজুর কেবলা তার জুলুসের গাড়ি নিয়ে বের হবেন। এখন দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর মানুষ, এখন অলরেডি সবাই চট্টগ্রামের মধ্যে চলে এসেছেন। পবিত্র ঈদে মিলাদুন নবী দরুদ উপলক্ষে চট্টগ্রামের 64তম বারের মতো আয়োজিত যশোনা জুলুসের উদ্দেশ্যে আমি এবং আমার ফ্রেন্ড এবং ছোট ভাই সহ জুলুসের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যাচ্ছিলাম ফ্লাইওভার দিয়ে। যখন বহদ্দারের ফ্লাইওভার দিয়ে জুলুসে যাচ্ছিলাম তখন নিচে তাকিয়ে দেখলাম প্রচুর পরিমাণে মানুষ, সকলেই জুলুসমুখী। ব্রিজের উপরে এবং নিচে তিল ধারণের ঠাঁই ছিল না। আমরা এখন জুলুসের কাছাকাছি মুরাদপুর, লোকারণ্য পুরো চট্টগ্রাম দেখতে পাচ্ছেন। হাঁটতে হাঁটতে আমরা যতটুকুই সামনে যাচ্ছিলাম মানুষের পরিমাণও ততই বৃদ্ধি পাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম এই জুলুসে প্রতি বছরই হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার প্রতি বছরই রেকর্ড ভঙ্গ হয়, এবারও সেটাই হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ, এবং আকাশও তখন মেঘাচ্ছন্ন ছিল। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। মুরাদপুর আসার পর দেখতে পেলাম মানুষের স্রোত বেড়েই চলেছে। লক্ষ লক্ষ মানুষ যশোনে জুলুসের উদ্দেশ্যে তাদের যাত্রা করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। মুরাদপুর চলে আসার পর আমাদের আর যাওয়ার কোনো দিকে জায়গায় ছিল না। এত পরিমাণে মানুষ, একদম লক্ষ লক্ষ মানুষের সমাগম তখন অলরেডি হয়ে গিয়েছিল। আমাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। দেখুন কি পরিমাণ মানুষ, ট্রাকে, রাস্তায়, ব্রিজের উপর, যে যেখানে পেরেছেন সেভাবে দাঁড়িয়ে গিয়েছেন। হুজুর কেবলাগণ কখন আসবেন সে আশার সবাই এখানে অপেক্ষা করছিল। দেখুন লক্ষ লক্ষ মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে। তো আমরাও এখানে আমার ফ্রেন্ড এবং ছোট ভাই সহ অপেক্ষা করছিলাম হুজুরের জন্য। তো লাইভে দেখছিলাম হুজুর অলরেডি জুলুস নিয়ে বের হয়ে গিয়েছেন। অবশেষে লক্ষ লক্ষ মানুষের অপেক্ষার অবসান ঘটিয়ে হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদাজিলু আলী এবং তার সহোদর সৈয়দ মোহাম্মদ কাসিম শাহ মাদাজিলু আলী জুলুসের গাড়ি নিয়ে মুরাদপুরে আসার সাথে সাথেই লক্ষ লক্ষ মানুষ হুজুরকে সালাম এবং আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে নাতে রাসূল বলা শুরু করেন। আমি তখন একটা ইজি বাইকের উপর উঠে আসলে ভিডিও করতে হয়েছিল, যেহেতু এত প্রচুর পরিমাণে মানুষ ছিল, আসলে নিচ থেকে ভিডিও করা পসিবল হচ্ছিল না। জুলুস চলাকালীন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, যেটা আপনারা হয়তো সকলে দেখেছেন। মুরাদপুরে লোহার ব্রিজ ভেঙে প্রায় কয়েকজন পানিতে পড়ে যান এবং পদদলিত হয়ে দুজন মৃত্যুবরণ করেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন, এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। চট্টগ্রামের এবার আয়োজিত জুলুসটি ছিল 64তম বারের মতো আয়োজিত জুলুস। 1974 সালে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ মাদাজিলু আলী এই জুলুসের সূচনা করেন। তারই হাত ধরে তার পুত্র সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদাজিলু আলী এই জুলুস পরিচালনা করে গিয়েছেন, এবং তার পরবর্তীতে তার পুত্রদ্বয় সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদাজিলু আলী এবং কাসিম শাহ মাদাজিলু আলী এই জুলুস পরিচালনা করে থাকেন প্রতি বছর। এবং এই জুলুসে চট্টগ্রামের লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে এই জুলুসকে প্রতি বছর এক অনন্য উচ্চমাত্রায় নিয়ে চলেছেন। জুলুস শেষ করে এখন বাসার দিকে যাইতেছি। আজকে প্রচুর পরিমাণে গরম ছিল, আসলে যে গরম খুবই বলার বাইরে। এখনও দেখতে পাচ্ছেন খুবই রোদ। এখন আমি বত্তার ফ্লাইওভারের উপরে রয়েছি। আজকে আমাদের নবী রাসূল গণের অনুসারীগণ মানুষের উপস্থিতি দেখার মতো ছিল এই প্রচণ্ড গরমের মধ্যেও, কিন্তু কেউ জুলুস আসা থেকে থেমে থাকেনি।
এখনো প্রচুর মানুষ, হুজুর এখনো ঢুকেনি, তিনি এখন বর্তমানে জিসি থেকে গিয়েছেন। ওখানে তিল ধারণের ঠাঁই নেই, জায়গায় নেই টোটালি। তো এখন বাসা দিকে চলে যাচ্ছি আর কি। গতবারের চেয়ে এবার বেশি হয়েছে, দেখে সুন্দর লাগছে খুবই। আনন্দ মনে করেন দুনিয়ার জমিনের মধ্যে রসুল পাকের আগমন, এটা খুবই খুশির দিন এবং মানব জাতির মধ্যে মানে পরস্পর ভালোবাসা, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের শব্দগুণ আচরণ, যেটা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আগমনের মাধ্যমে প্রকাশিত হয়েছে। সব দিক দিয়ে অনেক ভালো লাগতেছে। মনে করেন 10 জুলাই ঈদে মিলাদ, প্রত্যেকটা দেশে আজকে হ্যাঁ, প্রত্যেকটা 57টা দেশের মধ্যে ঈদে মিলাদ পালিত হচ্ছে। শুধু বাংলাদেশের বই নয়, কারণ অনেকে বলবে শুধু বাংলাদেশে পালিত হচ্ছে, শুধু বাংলাদেশে নয়, সমগ্র বিশ্বের মধ্যে ঈদে মিলাদ পালিত হচ্ছে। এই ঈদে মিলাদ পালন করা খুবই জরুরি। বর্তমানে মুসলিম নিষেধ এবং মুসলমানদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং সেটা পালন করা খুবই গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ তামিম তোমাকে সুন্দরভাবে বলার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম বিশ্বের প্রত্যেকটি মানুষকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক, এটাই আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি। আজকের ভিডিওটি এটুক পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয়ের ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং তারই সাথে সাথে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।